ইনফরমেশন দিয়ে রাখি, কেকোডামে এখন আসতে আগে যেরকম এনআইডির ফটোকপি এগুলো লাগতো, এখন তার সাথে রুমা বাজার থেকে যখন বের হবেন পুলিশ চেক পোস্টে মানে থানাতে আপনার ড্রাইভিং লাইসেন্স শো করতে হবে, রাইট? হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি কেকোডামে ভিডিও তো শুধু এটা হচ্ছে প্রতিবেদন ভাষা। তো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আশরাফুল ইসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। অবশ্যই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনাদের ধারণা চলে এসেছে যে আমি কোন বিষয়ে ভিডিওটা করতেছি। হ্যাঁ, আমরা কিউকাডাং যাচ্ছি। অবশ্য আমি যাচ্ছি একটা 12 মডেলের পুরনো পালসার বাইক নিয়ে। এই কারণে সবাই বলতেছে যে এই বাইক নিয়ে কিউকাডাং যাওয়া রিস্ক হয়ে যাবে, তার কারণ কিউকাডাং অনেক উঁচু পাহাড়। তারপরে মনে অনেক সাহস নিয়ে কিউকাডাং যাচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করতেছি ভিডিওটা অনেক ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আপনাদের একটু ভালোবাসা পেয়ে, যাতে আমি পরবর্তী ভিডিওটা এর থেকে অনেক ভালোভাবে করতে পারি। অবশেষে আল্লাহর রহমতে সুস্থভাবে আমি চলে আসলাম কিউকাডাং এবং এখন আছি কিউকাডাং এর সবচেয়ে উঁচু পাহাড়ে। এবং এটা ছিল বাইক নিয়ে আমার ফার্স্ট ট্যুর এবং ট্যুরটা ছিল একটা ভালো গ্রুপের সাথে এবং গ্রুপের মেন লিডার ছিল জয় ভাই। এবং সে লিডার হিসেবে কাজ করেনি, সে আমাদের প্রায় 35-36 জন মানুষের একটা অভিভাবক হিসেবে কাজ করেছে এবং সে নিজের ভাই মনে করে এবং সবাইকে সুন্দরভাবে আমাদের এই পর্যন্ত নিয়ে আসছে। এই কারণে জয় ভাই আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আমাদের অনেকজন বাইক অবস্থা খারাপ আর পিছনে উঠে না এখন এরা বলে যায় হয়তো আমরা চালাইতে পারলো আমাদেরকে দেখ, নাহলে আমাদেরকে আলাদা একটা বাইক দেখ। আচ্ছা, কাল 6 জন 8 জন অবস্থা খারাপ। ওরা তো টাকা পায় মনে করেন একদিনে বেতন, সেটাই তো। আমার তো এক মাসের অবস্থা খারাপ জীবন হয়ে যায়। শেষ, আর হাত পা ভেঙে গেলে আরো ভাঙতেছে তো, কেউ এদিকে চুল লাগতেছে, কেউ এখানে লাগতেছে, কেউ এখানে লাগতেছে। 800 টাকা বেতন পাবে। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, কেকোডামে এখন আসতে আগে যেরকম এনআইডির ফটোকপি এগুলো লাগতো, এখন তার সাথে রুমা বাজার থেকে যখন বের হবেন পুলিশ চেক পোস্টে মানে থানাতে আপনার ড্রাইভিং লাইসেন্স শো করতে হবে, রাইট? হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি কেকোডামে জয় ভাই সৌরভ একটা কাজ করলো, আমার হালাই দিয়ে দেখেছে সৌরভ আর এই পালসার বেড়ায় একলা যাইবো হেলে আর এইটা তুলে নিয়ে যাওয়া লাগতো। এত টাইম নিয়ে গেছে ভাবি গুলো আসলে কিউকাডাং আসতে গেলে কি কি সমস্যা হচ্ছে এবং কি কি প্রয়োজন এইটাই জানলো আমাদের গ্রুপ লিডার জয় ভাই এইখানকার স্থানীয় গাইডদের থেকে। এবং আপনারা যদি বাইক নিয়ে কিউকাডাং আসতে চান তাইলে সর্বপ্রথম আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে। অবশ্যই আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে এই পরিস্থিতিতে যদি আপনারা কিউকাডাং চলে আসেন তাইলে কিন্তু অবশ্যই আপনারা অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যাইতে পারেন। এইটাই কিন্তু আমাদের জয় ভাই ওইখান থেকে এখানকার স্থানীয় গাইডদের থেকে শুনলো। এই কারণে আপনারা যদি কিউকাডাং আসতে চান তাইলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন। যে যারা মিলিয়ন মিলিয়ন ঠিক আছে গার্লফ্রেন্ড অন্য মেয়ের কাছে ওরা আমার খাইতে যায় কেন সামাল দেওয়ার কারণে মনে করো গার্লফ্রেন্ড ওই গার্লফ্রেন্ড কেমন আল্লাহর কইরা ভাই কেউ যে পিছিয়ে পড়ে যায়, কেউ সামনে যায়। আমি আবার মুস্তানি করে 2 গিয়ারে উঠতেছি উঠতে দেয়া ওই মোড়টা আইসে না হে যেটা ভাইরাল মোড়, আমি চিন্তা করলাম জায়গাটা তো 1 গিয়ারে, ও 1 গিয়ারে দিতে যায় আপনার শালা তো একের কর সাথে নেমে গেছে। না, আমি তার আগেই কইছি
বলতে থাকি শোনো, আমাদের কাছে যারা আছে সবাই অনেক এক্সপার্ট, একটু মনোবল দিয়ে রাখতে যায়, একটু পুশ করলে সবাই সবাই বেস্ট। সবগুলা স্টার এই পালসার ভাই এখনো হয়েছে কিন্তু তার গাড়ি চিন্তা করছেন হ্যাঁ তাই কয় লাস্টে গাড়িতে দিব কর মি আমরা জীবন সেটা রিস্ক আর একটু পুশ করলেই হয়, এই সব দূর হয়, সত্যি কথা। কিন্তু থেকে যাইবই না, চলে গেছে। ঠিক আছে, আমি আর কি জানি সামনে কে কে দাদা দাদা বাকি জান না মিয়া ফাউল মিয়া আরে গিয়ার আছে দাদা তো পাখি লোক পাওয়া গেছিল গিয়েছিল না পরে কি দাদা গাড়ি আমাদের নাম লাগবে না, আমি বুঝতে পারছি তুই অন্য গাড়ি থেকে নাম নিচে আছে, কাঁচা অংশ আছে টেনশন না। দাদা দেখবে আমি একাই গাড়ি নামাই ভিডিও তো হ্যাঁ চুদলিং এটা হচ্ছে প্রতিনিয়ত দেওয়া আছে আমাদের গ্রুপ লিডার জয় ভাইকে দেখে মনে হচ্ছে সে এখন ক্রিকেট খেলতে নামবে, কিন্তু না, সে এখন তার ছবি তুলবে। এবং এটা ছিল আমার ফার্স্ট ট্যুর, এবং এই গ্রুপে এসে আমার একটা কথা অনেক নতুন লাগলো। অবশ্য আপনারা দেখেন আপনাদের কাছে নতুন লাগে কিনা। আসলে আমাদের সাথে যদি কেউ ঘুরতে যায় তাকে হয়তো ভাই বলা হয়, কিংবা ফ্রেন্ড বলা হয়, কিংবা ট্যুর পার্টনার বলা হয়, কিন্তু এইখানে কেউর সাথে যদি কেউ এসছে তাকে বলা হচ্ছে যে পিলিয়ন। পিলিয়ন কথাটা আমার কাছে অনেক নতুন লাগলো। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছেও নতুন লাগছে কি। আসলে এক ভালোবাসা বড় ভাইয়ের কথা না বললেই নয়, কিন্তু দুঃখের কথা হচ্ছে যে আমার পুরো ভিডিওতে ভালোবাসার ভাইটা কোনো জায়গায় নাই। কিন্তু সুমন ভাই, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আমার সারা ট্যুরে আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য এবং সাহায্য করার জন্য। আশা করতেছি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটা এর থেকে ভালোভাবে করতে পারি। এবং আপনারা যারা আমার ভিডিওটা ফুল দেখেছেন অবশ্যই তাদের জন্য দোয়া এবং অনেক অনেক ভালোবাসা রইল। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।